বাংলাদেশের ২০২৬ সালের নির্বাচনকে কেন্দ্র করে ২৬টি আসনে ফলাফল চ্যালেঞ্জ করেছে আরেকটি ট্রাইব্যুনালে। খুবই চমৎকার একটা বিষয়। কারচুপির অভিযোগ এনেছে ৩৬টি আসনে। এই ৩৬টি আসনের ফলাফলকে চ্যালেঞ্জ করা হয়েছে। একটি বিবেক জাগা নিয়ে খবর হলো, ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ। তিনি স্পষ্ট করে বলেছেন, এই যুদ্ধ আমাদের নয়, ইরান আমাদের জন্য হুমকি নয়, শুধুমাত্র ইসরায়েলের কারণে এই যুদ্ধে আমরা যেতে বাধ্য হয়েছি, সুতরাং এই যুদ্ধে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। তিনি এই কারণে স্পষ্ট করে তিনটি কথা বলে তিনি পদত্যাগ করেছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা প্রধান আলী লারেজানি, প্রখ্যাত বিখ্যাত দার্শনিক ইরানের আলী লারেজানিকে হত্যা করেছে বলে আমেরিকা ইসরায়েল দাবি করেছে। এখন পর্যন্ত এই বিষয়ে ইরান কোনো বিবৃতি দেয়নি বা ইরানের বা ইসরায়েলের দাবিকে স্বীকার করেনি। একটা দাবি স্বীকার করেছে, বাসিজ কমান্ডার গোলাম রেজা সোলাইমানি শহীদ হয়েছেন। এই দাবিটা ইরান স্বীকার করেছে, এটা নিশ্চিত হওয়া গিয়েছে। ঈদে গড়মুখ মানুষ বাড়ি ফিরে যাচ্ছে, আমি এখনো যেতে পারিনি। এবারের আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় সবচাইতে মজার একটি খবর দিয়েছে। আজকে অর্থাৎ গতকাল 17 তারিখ গিয়েছে, আজকে 18ই মার্চ। 17ই মার্চ আপনার এই সরকার, তারেক জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, ইউনূস পরবর্তী সরকার, ইউনূসের সোনালী সময়ের পরবর্তী সরকার ক্ষমতা নিয়েছে। আজ 1 মাস হয়েছে। এই 1 মাসে কি কি ভালো কাজ করেছে, কি কি মন্দ কাজ করেছে, এই মর্মে একটি চমৎকার প্রতিবেদন করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। জিনিসটি খুবই আপনাদের ভালো লাগার কথা। আমি আপনাদেরকে পড়ে শোনাই। সবচাইতে কয়েকটি 5টি বিতর্কিত বিষয় এবং 4টি বিতর্কিত বিষয় এবং 5টি প্রশংসা করা হয়েছে এখানে। আগে কি বিতর্কিত বিষয়গুলো শোনাবো নাকি প্রশংসিত? আগে ভালোগুলো শোনাই না, তারপরে বিতর্কিতগুলো শোনাই। ফ্যামিলি কার্ড সহ জনতুষ্টিমূলক নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুততার সাথে সম্ভাবনা বাস্তবায়ন শুরু হয়েছে, এটা একটা প্রশংসার দিক। প্রধানমন্ত্রীর অনাড়ম্বর দায়িত্ব পালন ও যাতায়াত, খুব বেশি নিরাপত্তা ব্যবহার করেন না এবং খুব দামি পোশাক আশাক পরেন না, ভাবসাব ধরেন না, এটা একটা ভালো দিক। নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল মোটামুটিভাবে রাখতে পেরেছে, যেটা সত্যিকার অর্থে হাসিনা কোনোদিন পারে নাই। এক্ষেত্রে হাসিনা সবসময় ব্যর্থ। এবার নিত্য পণ্যের দাম তেমন একটা আঘাত, তবে ইউনূসের সময় আরও ভালো ছিল। খেয়াল করেছেন না আপনারা? নিশ্চয়ই খেয়াল করলে দেখবেন। স্বাচ্ছন্দ্যে গণতন্ত্রের প্রত্যাবর্তন, কোনো ঝামেলা এখানে হয় নাই। এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি, সরাসরি প্লট না নেওয়ার ঘোষণা, একটা ভালো দিক। মন্দ দিকগুলো বলি, খুবই ভয়ঙ্কর। সংস্কার পরিষদ গঠন সহ গণভোটের রায় মানতে অনীহা, এটা খুব মারাত্মক। সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে। স্থানীয় সরকার বিভিন্ন পর্যায়ে নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ, আপনি যদি এখন নির্বাচন নাই দিবেন, প্রশাসকগুলো আরও কিছুদিন থাকতো, এটাই ছিল সততা। আপনি প্রশাসক সরাইয়া প্রশাসক দিলেন, এটা কোনোভাবে ভালো দিক নয়। আপনি নির্বাচনের ঘোষণা দিতেন, 6 মাস পরে নির্বাচন, 7 মাস পরে নির্বাচন, ওদেরকে আপনি কেন সরালেন? এটার জবাব কি, ব্যাখ্যা কি? জনগণকে আপনি ব্যাখ্যা দিতে হবে না? জনগণ আপনাকে ভোট দিয়েছে বলে আপনি যা ইচ্ছা তাই করে ফেলবেন, ইটস নট অ্যাকসেপ্টেবল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুদক ইউজিসি উপাচার্য পরিবর্তনের দৃষ্টিকটু প্রক্রিয়া, স্বৈরাচারী প্রক্রিয়া, ইনডিসেন্ট প্রক্রিয়া, এটা খুবই সভ্য না। দৃষ্টিকটু, আমার দেশ ভদ্রভাবে বলছে, এটা অসভ্যতা। চাঁদাবাজি নিয়ে মন্ত্রীর বিতর্কিত মন্তব্য, ওই যে রবিউল, সমঝোতার চাঁদাবাজি, এটা বিতর্কিত হয়েছে। একই সাথে আজকে যে ব্যাপারটা খুবই সুন্দর, দৈনিক আমার দেশ সম্পাদক, মুসলিম সম্পাদক, দ্য এডিটর অব অনেস্টি, একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন। এবারের বিমর্ষ ঈদ, কেন বিমর্ষ বলতে পারবেন? এবারের ঈদে তার মা নাই,
আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের মা মারা গেছে। আরেকটি হলো বেগম খালেদা জিয়া এই ঈদে নাই। এরপরে সারা বিশ্বে মুসলমানদের উপরে মারাত্মক টর্চার চলছে। ইরানের উপরে চলছে, মিশরে মুসলমানদের উপর টর্চার চলছে, ভারতে চলছে, লেবাননে চলছে। যে কারণে এই ঈদ আমার নিকট বিমর্ষ লাগে। পুরোপুরি আপনার মন ভালো করে গা ঝেড়ে একটু হাসবেন, এটা আসবে না আপনার। আর আমার ব্যক্তিগত ব্যাপারটা নাই বললাম, আমার মেয়ের ব্যাপারটা, অনুপস্থিতির ব্যাপারটা। এরপরে লাস্ট পেজ আমরা দেখি কি আছে সেখানে। কাউন্সিলে ছাত্রদলের কমিটি গঠন করতে চায় বিএনপি। মানে কাউন্সিলের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে গঠন করতে, নতুন নেতৃত্ব নির্বাচনে তৎপরতা শুরু। জুন জুলাই হতে পারে কাউন্সিল। এবারে ছাত্রদলে কারা হবে প্রার্থী অর্থাৎ নেতা? কয়েকজনের নাম বলি আমি। আমানুল্লাহ আমান, ইব্রাহিম খলিল, ইজাদুল কবির রুয়েল, জিয়াউদ্দিন বাসেত, খোরশেদ আলম সোহেল, তৌহিদুর রহমান আউয়াল, মঞ্জুরুল আলম রিয়াদ, সালেহ মোহাম্মদ আদনান। এর মধ্যে কয়েকজনের নামে নারী বিষয়ক অভিযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলামকে মঙ্গলবার ফুল দিয়ে বরণ করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। দেখেন, খুবই হাস্যোজ্জ্বল। বিদায়ের সময় কোনো ভিসিকে এরকম হাস্যোজ্জ্বল দেখা যায় না। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত 400। শেষ মুহূর্তে সরগরম মশলার বাজার। বাংলার জয়যাত্রাকে ফিরিয়ে আনতে ইরানের সঙ্গে আলোচনার তাগিদ। হরমুজে আটকা বাংলাদেশের জাহাজ, যে জাহাজ আটকা পড়েছে। ধর্ষণ মামলায় দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের সিদ্ধান্ত। ইরান যুদ্ধের সংকটে দেশের রপ্তানি বাণিজ্য। ঈদ ঘিরে দেশ জুড়ে নিরাপত্তার বলয়। ভিড় এখন কসমেটিক আর গহনার দোকানে। দেশ জুড়ে জনসম্পৃক্ততা কর্মকাণ্ডে তৎপর জামায়াত ইসলামী। আর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সমালোচনা। এরপরে একটা পৃষ্ঠা থেকে একটা খবর বলবো। যেমন মহানগরীর খবর, মহানগর জামায়াতের ইফতার বিতরণ, মানে ফিজিক্যাল ডিজেবল, মানে যারা শারীরিক প্রতিবন্ধী। তারপরে আছে বুদ্ধিজীবীদের ইরান যুদ্ধের নেপথ্যে আমির খসরুর কলাম। সে এখন লেখে গবেষক কিন্তু চাপাবাজ। মাইডাসের ছোঁয়ায় পুড়ছে মধ্যপ্রাচ্য। রমজানের ট্রিলিয়ন টাকার অর্থনীতি, বিশ্বাস ভোগ বন্টনের শক্তি। এরপরে আপনার আছে আন্তর্জাতিক খবরে আছে মুসলিম বিশ্বকে ইরানের সতর্কতা। ইসরায়েল শত্রু, আমেরিকা বন্ধু নয়। জ্বালানির সংকট এড়াতে 3 দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা। তারপরে মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তরুণেরা। কিউবা দখল আমার কাছে সম্মানের ব্যাপার। ড্রোন প্রযুক্তি বিক্রিতে স্টারমার্ককে রাজি করাতে লন্ডনে জেলেনস্কি। আছে ঈদ আনন্দ। গত 1 দশকে বাংলাদেশে অর্ধেক তরুণ চাকরি পায় নাই। ইসলামী ব্যাংকের আমানত কমেছে জানুয়ারিতে। ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন। অল্পের জন্য রক্ষা পেলেন এমপি আতিক মুজাহিদ সড়ক দুর্ঘটনায়। এবারে উত্তরাঞ্চলে মানুষের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক। অভিনেতা শামস সুমন মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য সবাই দোয়া করবেন। এই ছিল বিপ্লবী পত্রিকা দৈনিক আমার দেশের প্রধান খবরগুলো। সবাই ঈদে অনেক ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।
সবার ঈদ যেন মোহনীয়, সুন্দর, আনন্দঘন হয়, সেই প্রত্যাশা আমার সবার জন্য থাকবে। শহীদ ওসমান হাদির জন্য দোয়া করবেন, জুলাইয়ের শহীদদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আপনার পরিবার, আপনার ফ্যামিলি, মা বাবা, বোন, ভাই, সবার জন্য দোয়া করবেন। ঈদ যেন ঈদের মতো হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।